হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো লাস্ট এপিসোডে আমরা মোটামুটি রিফ্যাক্টরিং করতেছিলাম। তো এই এপিসোডে আমি রিফ্যাক্টরিংয়ের পরের যে স্ট্যাটাসটা বা স্টেজটা হুইচ ইজ আপডেট স্কিমা সেটা নিয়ে আপনার সাথে শেয়ার করব। সো এগেইন আগের মতোই অনেক কিছু চেঞ্জ করছি। তো এত কিছু চেঞ্জ করার মাঝখানে আসলে রেকর্ডিংটা করা হয় নাই। এখন মোটামুটি আমি হ্যাপি, সো আপনার সাথে শেয়ার করতেছি। সো ফার্স্ট থিং হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম যদি ধরেন মডেলসের মধ্যে যদি 20টা মডেল থাকে, 20টা মডেলের প্রতিটার মধ্যে আলাদা করে আবার আমার কি করতে হইতো, মডেল ক্লাস বানাইতে হইতো, স্কিমা ক্লাস, সরি, তাই না? মডেল ক্লাস নিয়ে অলরেডি আমরা কথা বলছি। সো মডেল ক্লাসটাকে মুভ করে আমরা অ্যাকচুয়ালি ভ্যানিশ করে দিছি। ভ্যানিশ করে আমরা কালেকশনসের মধ্যে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এটাই। আর এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে স্কিমাসটা। সো স্কিমাসটাও আপনি যদি খেয়াল করে দেখতেন যে এরকম যদি 20টা মডেল থাকতো, 20টা স্কিমা আমার এখানে বানাইতে হইতো, 20 বার আমার কল করা লাগতো, তাই না? জাস্ট কথার কথা, 20-এর বেশি হতে পারে। বাট এটা আসলে এখন ভালো হয়ে আমার কাছে লাগতেছিল না, বিকজ নতুন কোনো ডেভেলপার যদি কাজ করতে আসে, সো সে কীভাবে বুঝবে যে কোনটা পরে কী করতে হবে, না? সো যেটা করছি, সো আমাদের যে মঙ্গো যে ক্লাসটা ছিল, মঙ্গোটার মধ্যে আমি একটা ফাংশন লিখছি। এই ফাংশনটার কাজ হচ্ছে যে স্কিমাস নামে যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডার থেকে সে প্রতিটা ফাইল রিড করবে, এবং আমি এটা কনভেনশন আকারে রেখে দিছি। প্রতিটা ফাইলের মধ্যে আপডেট স্কিমা নামে একটা করে ফাংশন থাকবে। তাহলে কি হচ্ছে, তাহলে এখন যদি আমাদের 20টা ক্লাস থাকেও কোনো সমস্যা নাই, আমাকে তো স্কিমা ডিফাইন করতেই হবে, তাই না? সো এখানে আমি খালি স্কিমাগুলো ডিফাইন করব। সো নাও ইন দিস কেস সাপোজ আমি এখানে রোলস ডট জেএস লিখলাম। হ্যাঁ, রোলস ডট জেএস লিখলে কী হইলো, এখানে আমি খালি রোলের যে স্কিমা সেটা এখানে লিখবো। তাহলে মজা কি হবে? মজা হচ্ছে আমাদের এখানে যখন রান হবে তখন সে দেখবে যে যতগুলা এরকম ফাইল থাকবে স্কিমাজের মধ্যে, প্রতিটা সে রিড করবে, রিড করে সেখান থেকে সে আপডেট স্কিমা নামে ফাংশনটা এক্সিকিউট করবে। সো আমি রানটা করে ফেলি। সো const update schema equals to, just for the sake of simplicity, I'm just console log it, I am role update schema, এবং এখানে আমরা কি করব, এখানে আমরা এটাকে এক্সপোর্ট করব, module dot exports, এই যে আসছে। ওকে, সো আমি যদি এখন সেভ করি, সো হোয়াট শুড আই সে, আমাদের যেই এক্সিকিউটরটা ছিল সে এখান থেকে আমাদের এই দেখেন এই চলে আসছে, আই এম রোল আপডেট স্কিমা। অটোমেটিকলি সে কিন্তু আমাদের কি হচ্ছে, নিউ যে স্কিমাগুলো সেগুলো রিড করে সে ফাংশন কল করতেছে। আমার আর কিচ্ছু করতে হচ্ছে না, অ্যাকচুয়ালি অটোমেটিকলি সব কিছু হুক হয়ে গেছে এই জায়গা। ঠিক আছে, সো এটাই একটা ইন্টারেস্টিং মেজর একটা ইম্প্রুভমেন্ট। এটার ফলে কি হয়েছে, লাভটা হচ্ছে আগে যেমন আমাদের যে কিউ সার্ভারে ম্যানুয়ালি আপডেট স্কিমা কল করা লাগতেছিল, এখন আর লাগবে না, আমার তো কানেক্ট করাই লাগবে, এটার তো কোনো মাফ নাই। সিমিলারলি আমার যে সার্ভার জেএসের মধ্যেও আমার যে এরকম আপডেট স্কিমা কল করার দরকার ছিল, এখন আর কল করা লাগতেছে না। হ্যাঁ, কানেকশন যখন ওপেন হচ্ছে তখনই সে এগুলোকে আপডেট করে দিচ্ছে। প্রিটি ইন্টারেস্টিং ইফ ইউ সে। নাও এখানে আর চেঞ্জ কি করছি, এখানে হচ্ছে এটাকে অ্যাসিং করছি। এই তো, এটা তো মাত্র বানাইছি। তো এই যে এখানে যে আমাদের কানেক্ট ফাংশনটা ছিল সেখানে এই যে আচ্ছা, এই ডিবিটা আসলে একটা আননেসেসারি জিনিস হয়ে গেছে, বিকজ উই আর নট ওয়ার্কিং উইথ দিস এনিমোর। সো আমি জাস্ট রিমুভ করছি এটা। এরপরে এই যে ইনস্ট্যান্স সিঙ্গেলটন ফাংশন, সিঙ্গেলটন কনসেপ্ট ডিজাইন প্যাটার্ন, তো এই যে এখান থেকে বানানোর পরে দিছি এই ডিবিটা বানাই রিটার্ন করতেছি, এটা লোকাল ডিবি, ইন কেস যদি কারো কোনো রিটার্ন ডিবিটা লাগে অ্যাকচুয়ালি, সেই জন্য অ্যাকচুয়ালি লাগে, এই যে এখানে লাগতেছে। বাট এটা আমরা পরে চেঞ্জ করব। হ্যাঁ, পরের ভিডিওতে আমরা এটাকে একটু আপডেট করব, কারণ আমরা চেষ্টা করতেছি কোনো জায়গায় আমরা যেন ডিবি ভেরিয়েবলটা, ও এটা তো লাগাচ্ছে না এখানে, তাই তো, রাইট রাইট। সো আমরা চেষ্টা করতেছি যে আমাদের জন্য কোথাও কোনো ডিবি ভেরিয়েবলটা না লাগে, প্যারামিটার আকারে না লাগে, যার দরকার সে ওই যে ওই সিঙ্গেলটন থেকে সেভাবে পড়ে নেবে। সেভ অল, আমাদের টার্মিনালটা একটু ওপেন করি। হ্যাঁ, স্টিল নো প্রবলেম, নাইস। আর কি আছে,
ওকে, লেটস ডাবল চেক, নো প্যারামিটার। তার মানে এইটারও আর লাগতেছে না, কি ব্যাপার, কি সমস্যা? ওকে, সেভ। ওকে, দিস ইজ ক্লিন। সার্ভারে আসি, সার্ভারে এখান থেকে আমাদের এই যে এটা লাগতেছে না, এখানে আর কোনো চেঞ্জ নাই। মঙ্গোতে আমরা আসি, এই যে দুটো তো ফাইল রিড করার জন্য লাগছে, অ্যাসিঙ্ক লাগছে, এই ফাংশনটা মাত্র বুঝাইলাম। এখান থেকে আর কি আছে, আর কিছু নাই অ্যাকচুয়ালি। রোলে আসি, রোল তো মাত্র আমরা ডিফাইন করছি, এটা সামনে আমরা ক্রুট করব। এরপর এইটা আর লাগতেছে না, সো জাস্ট রিমুভ দিস ওয়ান। এরপরে আর কি আছে এখানে, জাস্ট ফাইলটা রিমুভ করে এখানে নিয়ে আসছি। আমাদের ভিডিওস ফোল্ডারের ভিতরে যে স্কিমাটা ছিল সেটা আমরা এখান থেকে এখানে নিয়ে আসছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, কন্ট্রোল ক্লোজ অল, সেভ, ইয়েস। হোয়াট এলস ডু উই হ্যাভ? স্কিমা বাদ, এটা ডিলিট হয়ে গেছে। লাস্ট ওয়ান হচ্ছে ওয়ার্কার। এই যে ওয়ার্কারটারও আর ডিবি আমরা প্যারামিটার পাঠাচ্ছি না, বিকজ উই ডোন্ট নিড দ্য প্যারামিটার অফ দ্য ডি ডাটাবেস এনিমোর। সো ইয়া, প্রিটি মাচ দ্যাটস ইট। আমরা কি করলাম তাহলে এই ভিডিওতে? আমরা দেখাইলাম হচ্ছে কীভাবে আমরা আমাদের যে স্কিমাগুলা সেটা আমরা সেন্ট্রালাইজড ওয়েতে হ্যান্ডেল করতে পারি, এবং কীভাবে আমরা স্কিমা মাইগ্রেশনগুলা সুন্দর করে করতে পারি উইদাউট, জাস্ট অল ওভার দ্য প্লেসেস, উইদাউট অল ওভার দ্য প্লেসেস। সিঙ্গেল জায়গায় থাকবে, এখানে খালি আমরা অ্যাড করবো স্কিমাগুলা, এবং মঙ্গো অটোমেটিকলি যখন কানেক্ট হবে সে ডাটাবেসটাকে মাইগ্রেশন করে নেবে। এটাই। নাও স্পিকিং অফ মাইগ্রেশন, মেবি যখন ভবিষ্যতে আমাদের মাইগ্রেশনের কাজটা লাগবে, আমরা মাইগ্রেশনের জন্য কিছু ম্যাজিক করবো সামহেয়ার হিয়ার। ঠিক আছে, আই থিঙ্ক দ্যাটস ইট। আমি এটা কমেন্ট করে দিব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।